नमस्कार सर আমি সুনীল কিসকু এমফে রেজিস্ট্রেড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকে আমরা কথা বলবো যে কোন কোন ইনস্ট্রুমেন্টে সোনা রূপা কিংবা মিউচুয়াল ফান্ড কোন কোন ইনস্ট্রুমেন্টে টাকা ইনভেস্টমেন্ট করলে আপনার টাকাটা সবচাইতে বেশি বাড়বে, মানে আপনি সবচাইতে বেশি রিটার্ন পাবেন। তো আপনাদের কাছে একটা আমি ডাটা শেয়ার করছি। 1981 সালে, নমস্কার, তো বলছিলাম যে 1981 সালে 10 গ্রাম সোনার দাম 1800 টাকা আর 1 কেজি রূপার দাম 2700 টাকা, আর সেই সময় সেন্সেক্স ছিল 170। এটাই 2025 সালে এর দাম বেড়ে কত হয়েছে না 10 গ্রাম সোনার দাম হয়েছে 99,000 টাকা আর 1 কেজি রূপার দাম কত না 1 লাখ টাকা। আর এখন সেন্সেক্স 2025 এসে সেন্সেক্স 81,000। তাহলে এরপর ভাবুন 1981 সালে কোনো ব্যক্তি যদি এই তিনটা ইনস্ট্রুমেন্টে মানে সোনা রূপা আর সেন্সেক্স মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকতেন, তাহলে আজ তার রিটার্ন কোথায় বেশি সেইটা আমরা একটু জানার চেষ্টা করব। সেই ব্যক্তিটা যে 1981 সালে যে একজন ব্যক্তি যদি সোনাতে ইনভেস্টমেন্ট করতেন 1 লাখ টাকা, তাহলে এখন 2025 সালে এসে দাঁড়িয়ে তার টাকা হতো কত না 55 লাখ টাকা, আর রূপাতে হতো তার 37 লাখ টাকা, আর সেন্সেক্স বা মিউচুয়াল ফান্ডে কত 4,76,00,000 টাকা। এরপর ভাবুন আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। মানে সোনা কত গুণ বেড়েছে না, সোনা হচ্ছে 55 গুণ বেড়েছে আর রূপা 37 গুণ, আর মিউচুয়াল ফান্ড 476 গুণ কম্পাউন্ডিং হয়েছে। মানে সোনা চমকায়, রূপা ঝলকায়, আর সেন্সেক্স কম্পাউন্ডিং করে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনভেস্টমেন্ট রিলেটিভ কোনো কোয়েশ্চেন প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।